হঠাৎ করে আজকে কি পেয়েছি দেখবে। আমার না খুব মন খারাপ হয় এই জিনিসগুলো যখন পড়ে থাকে রেস্টুরেন্টের মধ্যে বা রাস্তায় বা যে কোনো জায়গায়। আর এ হচ্ছে কুনাল। কুনাল হচ্ছে পাঞ্জাবি ছেলে, কিন্তু কুনাল একটু বাংলা বলো তো। পাঞ্জাবে আসার পর থেকে না একটা জিনিস আমরা ভীষণভাবে মিস করি, বিশেষ করে আমি খেতে তো ভালোবাসি, খাওয়া দাওয়া আমার খুব ভালো, মানে আমার মানে কি বলবো, খাওয়া দাওয়াটাই হচ্ছে আমার মেন ধর্ম আমার মনে হয়। তো একটা জিনিস ভীষণ মিস করি, সন্ধ্যেবেলা হলেই ওই তোমার ঘরে গিয়ে মুড়ি মাখা, একটু চপ, একটু বেগুনি, পাড়ায় পাড়ায় যে আমাদের পাওয়া যেত না চপ বেগুনি, একটু ইচ্ছে হলেই চলো চপ বেগুনি কিনে নিয়ে আসি, একটু মুড়ি দিয়ে মেখে, বা দোকানেই পাওয়া যায় ঠোঙায় করে চপ বেগুনি, তারপরে তোমার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিল, আহা, ওই জিনিসটা ভীষণ মিস করি। যাই হোক, 21শে ডিসেম্বর 2025 আজকে ডিউটি এসছি, ডিউটিতে এসে জাস্ট নিজের ডেস্কে বসে আছি, একটু বাদাম টাদাম খাচ্ছি। আর আমার সঙ্গে দেখা করতে এসছে প্রায় আসাবার, মানে পাঞ্জাবে আসার করতে গিয়ে আমার হচ্ছে ওখানকার মানে প্রথম প্রথম গেস্ট হিসাবে আসতো, এখনো ওই বিকেন মাই ফ্রেন্ড, মানে ভাই, আমার ভাইয়ের মতনই হয়ে গেছে। ওর নাম আছে হরনীত। হ্যাঁ, हेलो হ্যালো হরনীত। হরনীত, चीयर्स सर। চিয়ার্স 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 ভাই। হরনীত বেশ মানে পাঞ্জাব আসার পর থেকে ও আমার মানে ভীষণ মানে কি বলবো খেয়াল রাখে। ও নিজের বিয়েতে আমাকে না ইনভাইট করেছিল, কিন্তু 2 অক্টোবর ছিল, সে সময় আমরা কলকাতা যাচ্ছিলাম সেদিনকে, সেই জন্য কুডন্ট অ্যাটেন্ড দিস পার্টি। যাই হোক, এসছি, আমার সঙ্গে গল্প টল্প করছি, খাওয়া দাওয়া করে, রোববার দিন আজকে ছুটির দিন, এসছে খাওয়া দাওয়া করছে, আড্ডা মারছে আমার দিন। দেখো, আমি এখন পাঞ্জাবে আসার পর থেকে আমার কিছু মানুষ আমার সঙ্গে ভীষণভাবে মানে জড়িয়ে গেছে, রাদার আমি জড়িয়ে গেছি ওদের সঙ্গে। ভীষণ ভালো লাগে ওদের সঙ্গে যখন কথা বলি, মানে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, যেমন তো একটু আগে দেখালাম, যেমন হরনীত রয়েছে, আমনজি রয়েছে, আর এ হচ্ছে কুনাল। কুনাল হচ্ছে পাঞ্জাবি ছেলে, কিন্তু কুনাল একটু বাংলা বলো তো। सर की बोलबो बांग्ला बोलून আপনি। কুনাল বিং এ পাঞ্জাবি গাই, মানে ও এমন বাংলা বলে যেন, মানে বড় হয়েছে কলকাতাতে, কিন্তু আমার খুব ভালো লাগে। ও নিজেই বলছে, দাদা আমি যখন এখানে এসেছিলাম আমাকে বাংলা বলার কেউ ছিল না, এখন তোমার সঙ্গে কথা বলে আমার ভালো লাগে যে বাংলাতে কথা বলতে পারছি। থ্যাংক ইউ কুনাল। কুনাল মাঝে মধ্যেই আসে আমার কাছে, আর আমরা দুজনে বাংলাতে কনভারসেশন করি, তো আমার খুব ভালো লাগে এটা। তো যাই হোক, আমি তোমাদেরকে এখন 3জনকে দেখালাম, বোথ অল আর ফ্রম পাঞ্জাব। দারুণ মানুষ, খুব ভালো মানুষ, এদের সঙ্গে কথা বলতেই আমার ভালো লাগে, আমার সময় খুব ভালো কাটে এদের সঙ্গে। কুনাল, আমনজি, আমি আর তোমাকে ভালোবাসি। যাই হোক, মনের কথা বলাটা এটাই, ভালোবাসাটাই তো মেন জিনিস না। ও যে মনের কথাটা বললো আমি তোমাকে ভালোবাসি, সত্যি আমি ওদেরকে খুব ভালোবাসি। লাউ বানিয়েছি আর চিকেন। দারুণ টেস্ট হয়েছে, ভীষণ ভালো হয়েছে, এত ভালো হয়েছে না। হ্যাঁ, মা বলছে খুব ভালো হয়েছে, আমি বানাই কি মন কেমন করে ওদের জন্য। এবার ননকে খেতে দেবো, ননর আজকে খিদে পায়নি, এখনো লুচি খেয়েছিলাম। ঠিক 6 বছর আগে যখন আমি এখানে আসি, আমি মানে পাঞ্জাবে, তখন যখন রেস্টুরেন্টটা জয়েন করেছিলাম, তখন কিন্তু বিশ্বাস করো এই মার্কেটটাতে কিচ্ছু ছিল না, খালি আমাদের বিল্ডিংটা আর তার পাশের একটা বিল্ডিং, ব্যাস। সন্ধে হলেই তখন তো কাজ শুরু হব করছে, সেই সময় করোনার লকডাউন হয়ে গেল, আর আমরা এখানে ফেসে গেলাম। আমার সঙ্গে এখন হাঁটছে অশোককে তোমরা আগেও দেখেছো। অশোক এখানকার রেস্টুরেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমাদের সঙ্গে কাজ করে, আর ও অনেকদিন পুরনো, মানে অনেক দিন ধরেই ও কাজ করছে। আগে ও গ্রেট গিয়ার আমাদের একটা রেস্টুরেন্টে ছিল, রিসেন্টলি আমাদের কাছে এসছে। তো ও বলছে, এখানে আমি যখন প্রথম এসেছিলাম তখন কিছু তো ছিল না, যে একদম এখানে কিচ্ছু ছিল না প্রথমে। এখন দেখো ধীরে ধীরে শেপ নিচ্ছে এই মার্কেটটা। আরও আস্তে আস্তে আরও সময় লাগবে, কিছু সময় লাগবে, তারপরে পুরোপুরি যখন ফুল ফ্ল্যাজেড মার্কেটটা হয়ে যাবে, তখন ফুটফল মানে মানুষের আনাগোনাটা আরও বাড়বে। ননো না দুবাই নানজি সবাইকার জন্য ডালগোনা কফি বানিয়েছে, কতক্ষণ ধরে বেচারা মেহনত করে বানিয়েছে, কিছুতেই ভিডিও বানাতে দেবে না।
তো বানিয়েছি, দেখো কি সুন্দর। ওর না ভীষণ পেশেন্স, এই যে ঘেঁটে 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 এতক্ষণ ধরে বানিয়েছে। সার্ভ করেছে গ্লাসে বেচারা, যা পেয়েছে। আমাদের কিচেনে সবাইকার এন্ট্রি মানা ছিল ঢোকা। এই যে বিকেল বেলা সবাই মিলে চা খাচ্ছি, গল্প করছি। আর মেনু না সেই ইয়ে হয় না, ওই যে পঞ্জিরি লাড্ডু ও ঘরে বানিয়েছে, বাপির জন্য পাঠিয়েছে যে আঙ্কেলকে দেবে। এতে না সেই ড্রাই ফ্রুটস দেয়া থাকে, গরম মানে শীতকালে এটা খেলে না শরীরটা গরম থাকে, ঘি দিয়ে বানান। এই যে মা সবাই মিলে চা খাচ্ছি, গল্প করছি। बहुत खुश लगता। রেস্টুরেন্টের ফ্লোরে আমাকে টহল দিতে হয়, মানে জাস্ট দেখতে হয় কি অপারেশন কেমন চলছে না চলছে। হঠাৎ করে আজকে কি পেয়েছি দেখবে, আমার না খুব মন খারাপ হয় এই জিনিসগুলো যখন পড়ে থাকে রেস্টুরেন্টের মধ্যে বা রাস্তায় বা যে কোনো জায়গায়, যখন মনটা ভীষণ আমার খারাপ লাগে। দেখো কি পেয়েছি, দেখো একটা ছোট বাচ্চা তার বাবা মায়ের সঙ্গে এসেছিল নিশ্চয়ই, এই জুতোটা ফেলে গেছে। এবার আমার না ভীষণ মনটা খারাপ হয় যে বাচ্চাটার জন্য, এখন শীতকাল, ভীষণ শীতকাল হোক গরমকাল যাই হোক, বাচ্চাদের জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগে যে বেচারা জুতো পরে এসেছিল, জুতোটা পড়ে গেছে। আমি নিজের কাছেই দেখেছি, দেখি আমার কাছে ফোন নম্বর ট্রেস করাও ভীষণ মুশকিল এখন, কার সঙ্গে এসছে কে এসছে, যদি আসে নিশ্চয়ই দিয়ে দেবো। ছোট বাচ্চা তাই না। থেকে যতজন সর্দারজির সঙ্গে আমার দেখা হয়েছে প্রত্যেকেই কোনো না কোনোভাবে মানে হয় কলকাতা বা পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন। সকালবেলায় দেখা হলো কুণালের সঙ্গে, কুণাল গুপ্ত, মানে গুপ্তা, আমরা গুপ্ত বলি, বাট হি ইজ কুণাল গুপ্তা। বহুকাল কলকাতায় ছিল, তারপরে লন্ডনে চলে যায়, লন্ডনে বেশ কিছুদিন কাজ করে, তারপরে ফিরে আসে নিজের জায়গায় পাঞ্জাবে। আমার সঙ্গে বেশ কয়েকদিন ধরে ওর জানাশোনা, পরিষ্কার ফ্লুয়েন্ট বাংলা বলে, তো ওর সঙ্গে কথা বললাম। তারপরে সন্ধ্যের দিকে এলেন মিস্টার বিক্রমজিৎ সিং, আদতে বড় একজন ইঞ্জিনিয়ার, ওনার ওয়াইফও একজন সায়েন্টিস্ট, অ্যান্ড উনি বেশ কিছুদিন অস্ট্রেলিয়াতে ছিলেন। তারপরে ওনার ছোটোবেলাটা বেশ কিছুদিন কেটেছে কলকাতা, মানে হাওড়া সংলগ্ন ডানলপের কাছে। তোমরা তো অনেকে জানো ডানলপে প্রচুর সর্দারজিরা থাকেন। তো উনি বেশ কয়েকদিন ছোটোবেলায় ডানলপে ছিলেন, অনেক ছোটোবেলার স্মৃতি উনি আজকে আমার সঙ্গে মানে শেয়ার করছিলেন। বাবার সঙ্গে ছোট ছোট বাজারে যাওয়া, মাছের বাজারে মাছ কিনতে যাওয়া, যে ভেন্ডার মাছের সে বাবাকে বলতো যে দাদা, ওনার বাবাকে দাদা বলতেন যেহেতু উনি অনেকদিন ওখানে ছিলেন, মাছ দিতেন, মানে মাছ কিনতেন উনি। তখন এই বিক্রমজিৎ, যিনি আমার সঙ্গে আমার এখানে আলাপ হয়েছে, উনি বলছিলেন যে দাদা জানো তো এরকম এরকম ব্যাপার, মানে এই ভদ্রলোক বাংলা বলতে পারেন না তবে বুঝতে পারেন। মানে উনিও আজকে প্রচুর ট্রামের গল্প, মানে কলকাতার একটা সিনেমা হল, যেটা আমি জানি না, কোনো সময় উনি সিনেমা হল মানে দেখতে গেছিলেন। তো ওনার বাবা মানে সর্দারজি ঢোকার আগে আমাকে বলছেন যে সিনেমা হলে ঢোকার আগে একটা ছোট্ট বার ছিল, মিনি বারে মানে একটুখানি খেয়ে তারপরে আবার হলে ঢোকার জায়গা। মানে উনি আমাকে নস্টালজিয়ায় ফেলে দিচ্ছিলেন, মানে আমাকে নস্টালজিক করে দিচ্ছিলেন। দারুণ কাটলো আজকের দিনটা। সকাল থেকেই কলকাতাকে, মানে আমি আর আমার যারা মানে গেস্ট ছিলেন সবাই মিলে আমরা কলকাতাকেই মনে করছিলাম। হয় মাঝে মধ্যে হয়, সকাল থেকেই যে আমার কলকাতার কথা খুব মনে পড়ছিল। তো ঠাকুর এমন কিছু মানুষকে পাঠিয়ে দিল যারা আমাকে বারবার করে কলকাতার কথা আমাকে মনে করে দিচ্ছিল, আর নিজেরাও ভীষণ নস্টালজিক হয়ে পড়ছিল। যাই হোক, খুব সুন্দর কাটলো আজকের দিন। পাঞ্জাবে বসে কলকাতার কথা আমরা আলোচনা করলাম। যাই হোক, আজকের মতো এইটুকু, দেখা হবে কালকে আবার। ততক্ষণের জন্য গুড নাইট। ভালোবাসবে আর ভালো থাকবে সবাই। অনির্বাণ।